তো ট্রান্সফরমার টেস্ট আমরা করছি, ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট কিভাবে করতে হয়, কোন ডাটাগুলো বের করতে হয়, কেন করতে হয়, এগুলো দেখছি। এখন আমি এখান থেকে একটা প্রবলেম দেখব। তো ওগুলো আসলে এর আগের ভিডিওতে দেখছি। এখন আমি এখান থেকে একটা প্রবলেম দেখব। প্রবলেমে একটা ট্রান্সফরমারের কেভিএ রেটিং দেওয়া আছে এবং ভোল্টেজ লেভেলটা দেওয়া আছে, রেটেড ভোল্টেজ লেভেল, এবং ট্রান্সফরমারের ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্ট, এই দুইটা ডাটা হাই ভোল্টেজ সাইডে করা হয়েছে, এরকম একটা ডেটা দেওয়া আছে। তো আমার এখান থেকে ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করতে হবে। তো ইকুইভ্যালেন্ট সার্কিট বের করার জন্য আমি প্রথমেই আমাকে হলো ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখি। যদি আমি এইটা ইকুইভ্যালেন্ট সার্কিট হয়, যেহেতু এখানে একটা সুবিধা আছে যে এখানে হাই ভোল্টেজ সাইড মানে প্রাইমারি সাইডের কথাই বলছে এবং আমি প্রাইমারি সাইডেই বের করব। সো আমাকে যে টার্ন রেশিও দিয়ে ভাগ গুণ এইসব করতে হবে না। যখন পরে দেখব যদি অন্য সাইডে বলে সেক্ষেত্রে চেঞ্জ করতে হয়। তো আমার এই ভ্যালুগুলো RC, XM, R01, X01 বের করতে হবে। তো আমি প্রথমেই জানি যে ওপেন সার্কিট টেস্ট থেকে OCT, ওপেন সার্কিট টেস্ট, তো এখান থেকে বের করতে পারি আমি RC এবং XM। তো এখান থেকে আমি RC এর ভ্যালুটা বের করে নিই। RC ইকুয়াল হবে, ডিরেক্ট তো আমি RC বের করতে পারবো না, আমাকে প্রথমে P0 ইকুয়াল কি আছে, P0 দেওয়া আছে, সো V0 I0 দেওয়া আছে। এখান থেকে আমি আগে cos phi এর ভ্যালুটা বের করে নিব, phi0। তো এখান থেকে cos phi0 ইকুয়াল হবে V0 বাই V0 I0। তো এখানে তো আমার সবগুলো ভ্যালু দেওয়াই আছে, এখান থেকে জাস্ট নিয়ে বসিয়ে দিব 502300। এই যে এইটা যে ওপেন সার্কিট টেস্ট, আমরা আগেই বলছিলাম যে ওপেন সার্কিট টেস্ট মেইনলি আমার উচিত হলো লো ভোল্টেজ সাইডে, বাট এখানে যেহেতু হাই ভোল্টেজ সাইডে করছি তো আমাকে কিন্তু এই যে 2300 কে এত ভোল্টেজ 2.3 kV একটা ভোল্টেজ দিয়ে টেস্ট করতে হয়েছে, যেটা মেজারমেন্ট একটু কঠিন, বাট এটা এর ক্ষেত্রে পসিবল। তাই এখানে হাই ভোল্টেজ সাইডেই করছে এবং আমার সুবিধা হয়েছে এখানে ম্যাথ করাটাতে। ইন্টু I0 0.21, সো এটার ভ্যালু আসে 50/300, এটা হলো আসে 0.1035। দেন আমি I0 এর ভ্যালু জানি, সো IW এর ভ্যালু হবে I0 ইন্টু cos phi0। সো এইটাও আর কি দরকার হয় না, আর কি এইভাবে করলেই হয়তো। I0 cos phi0 ইকুয়াল তো IW, সো এটা জাস্ট V0 বাই V0। তো এখানে আমার V0 এর ভ্যালু 50 আর V0 2300। সো এটা করলেই হয়ে যায়। না হলে আবার এখানে ফ্র্যাকশন আসছে, আরও পয়েন্ট আছে, সো এটা আরেকটু খারাপ হবে প্রিসিশনটা, তাই আর কি এইভাবে করলাম 02174, এই এত অ্যাম্পিয়ার কারেন্ট। দেন আমার দরকার IM এর ভ্যালু √I0 স্কোয়ার মাইনাস IW স্কোয়ার। সো এটা আসবে কত, এটা ডিরেক্ট আমি ক্যালকুলেটরে করে নিই। √0.21 স্কোয়ার মাইনাস 0.02174 স্কোয়ার, এটা শেষ 0.2088
7 এই পর্যন্তই নেই অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমি এখন আরসি এর ভ্যালুটা পাবো। আরসি ইকুয়াল ভি নট বাই আই ডাব্লিউ 2300 আর আই ডাব্লিউ এর ভ্যালু এখানে 0.02174 বসাই দিলে এটা আসে 105,795.8। সো এটাকে লেখা যায় 1 2 3 সো 105.8 কিলো ওহম। আর এক্স এম ম্যাগনেটাইজিং যেটা রিঅ্যাক্টেন্স সেইটার ভ্যালু হবে ভি নট বাই আই এম। সো এখানে আর আমি ভ্যালু বসাচ্ছি না, ডিরেক্ট আই এম এর ভ্যালুটা ক্যালকুলেটরে করে নিচ্ছি। এক্স এম এর ভ্যালুটা 0.0271 সরি কোনটা এইটা 20887 এটা আসে 11011.6 এই পর্যন্তই নিই ওহম। বা এটাকে ডিরেক্ট লেখা যায় 11 কিলো ওহম ওয়াট। এটা তো ইম্পিডেন্স তো ওহম। সো আমি ওপেন সার্কিট টেস্ট থেকে এই দুইটা ভ্যালু পেয়ে গেছি। এখন আমার আরও দুইটা ভ্যালু দরকার, তো কাজ করি। এখানে রাখি আর আমি এইখানে শর্ট সার্কিট টেস্টের জায়গাটা শর্ট সার্কিট টেস্ট, তো এখান থেকে কি পাই পিএসসি ইকুয়াল আই এসসি স্কোয়ার ইন্টু R01 এটা হবে। সো এখান থেকে R01 এর ভ্যালুটা আমি বের করে নিই, পিএসসি বাই আই এসসি স্কোয়ার। সো এটার ভ্যালু হবে এটা কত 160 বাই আইএসসি এর ভ্যালু 6 স্কোয়ার। সো ইট উইল বি 160 বাই 6 স্কোয়ার 4.44 ওহম। দেন আমি বের করতে পারবো Z01 ভিএসসি বাই আইএসসি করে। ভিএসসি এর ভ্যালু কত 47C6, so it will be 47 by 6, it will be 7.83 ohm. দেন আমি X01 এর ভ্যালুটা বের করে নিই, এটার ভ্যালু হবে Z01 স্কোয়ার মাইনাস R01 square, so it will be root over 7.83 square minus 4.44 square, so it is 6.49 আছে, so 449 আছে, তো 5 লিখে দিলাম ওহম। তাহলে আমি এই সার্কিটের সবগুলা রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্সের ভ্যালু পেয়ে গেছি। এখন আমার জাস্ট এখানে স্পেস আছে, তাহলে ভ্যালুগুলো বসাই দিই।
R01 4.44, এটা হলো বসানো, X01 J ইন্টু 6.45, RC এর ভ্যালু 105.8K, আর এটা হলো J ইন্টু 11K। এইটা আমার ইকুইভ্যালেন্ট সার্কিট ফাইনালি অ্যান্সার।